মন্ত্রীর মাথায় ফাটা ঢিল, পরনে সাদা থান, জনরোষের মুখে প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তাকে ঘিরে ওঠে চোর চোর স্লোগান। প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত জনতা। এরপর তার অফিসে ঢুকে তাকে ঘিরে বিক্ষোভ সাধারণ মানুষের। কেন হেনস্থার মুখে রাজ্যের প্রাক্তন মন্ত্রী? তার বিরুদ্ধে কিসের এত ক্ষোভ মানুষের? অভিযোগ, মঙ্গলবার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের কৃষ্ণনগর কাঠুরিয়া পাড়ার বাড়ি থেকে সরকারি ত্রিপল ও ত্রাণ সামগ্রী পাচার করা হচ্ছিল। ওই সময় হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। দিনের পর দিন সরকারি ত্রাণ ত্রিপল সাধারণ মানুষদের না দিয়ে জমিয়ে রেখেছিলেন প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। আর তাই নিয়েই ক্ষোভ জন্মায় স্থানীয়দের মধ্যে। এখান থেকে পাচার হচ্ছিল বা সাইড হচ্ছিল, ঠিক আছে? এটা তো উজ্জ্বল বিশ্বাসের বাড়ি বলে আমরা পরিচিত, ঠিক আছে? একসময় কারামন্ত্রী ছিলেন, তা এখন প্রাক্তন। এবার ত্রিপলটা পাচার হচ্ছিল, এটা আমরা খবর পেয়ে আমরা প্রত্যক্ষদর্শী আমাদের জানিয়েছে, আমরা এসেছি। আসার পরে এখানে যেটা দেখলাম, ত্রিপলের গায়ে লেখা আছে গভর্নমেন্ট ইউজ অনলি, নট ফর সেল। এবং কিছু কিছু জন বলছে 23 সালের ত্রিপল এগুলো, কেউ কেউ বলছে এগুলো 23 সালের ত্রিপল, ঠিক আছে? তাহলে ঝড়ের সময় নিশ্চয়ই এসেছিল, তাহলে সেই ত্রিপলটাই মন্ত্রীর বাড়িতে কেন এতদিন ছিল? আমরা এখানে আসার পরে দেখতে পাই যে হ্যাঁ, সত্যি সত্যি মন্ত্রীর ঘর থেকে ত্রিপলগুলো খালি হচ্ছে। আমরা ড্রাইভারকে যখন জিজ্ঞেস করলাম ত্রিপলগুলো কোথায় যাবে, বললো আমরা তা জানি না, আমাদেরকে ফোন করেছিল যে গাড়ি লাগবে, মালটা যাবে বিডিও অফিস। ড্রাইভার সেটা বলছে, কিন্তু আমাদের কথা হচ্ছে 2023-24 সালের ত্রিপল, যে ত্রিপল বন্যা ত্রাণের মানুষকে, গরিব মানুষদের দেওয়ার কথা, সহযোগিতা করার কথা, সেই ত্রিপল এখনো মন্ত্রীর ঘরে কি করছে? এরকম ধারা প্রত্যেকটা ওয়ার্ডে গেলে আপনারা কাউন্সিলর, মেম্বার এবং পৌরসভার যারা স্টাফ আছে তাদের বাড়িতে প্রচুর পরিমাণে মজুদ আছে। সাধারণ মানুষকে দেওয়ার জিনিস সাধারণ মানুষ তো পাচ্ছে না এখনো অবধি। মানে টিএমসির যারা নেতা কর্মী আছে তাদের কাছে এই মালগুলো পাচার হচ্ছে। রাতের অন্ধকারেও আমরা শুনছি তাদের কাছে পাচার হচ্ছে। এক ঘন্টা ধরে চলে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। পরিস্থিতি চরমে পৌঁছলে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে উদ্ধার করে নিয়ে যায়। সরকারি ত্রাণ ত্রিপল চুরির অভিযোগ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে? তবে তৃণমূল জামানার নেতা মন্ত্রীরা সব যেন এক্সে বারকারেক। স্থানীয়দের অভিযোগ, যদি সত্যি হয় তবে প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখা। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।